আসসালামু আলাইকুম। সকাল সকাল খামারের মধ্যে আইছি। তো খামারের মধ্যে আইয়া প্রথমে আমরা খামারের যে পর্দা যেগুলো আছে ওগুলো একটা একটা করে তুলি লাই। তো পর্দাগুলো তোলার পরে আমি দরজার সামনে টিন যেখান আছে টিন ওখান হরাইলাই। তো টিন ওখান হরানির পরে দরজা খুলিয়া খামারের মধ্যে ঢুকি। তো খামারের মধ্যে ঢুকিয়া দেখলাম যে আমরা মুরগের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছেন। আর কয়েকটা বাচ্চা আর কি আমরা এখানে খালি জায়গার মধ্যে আইছেন যে জায়গাতে আমরা খানির বস্তা থাকে। তো ওগুলো আমি আর কি হাত দিয়ে তুলি তুলি আমরা হসাইটে দিলাই। তো হসাইটে দেওয়ার পরে বাকি যে মুরগের বাচ্চা যেগুলো আছেন এগুলো দেখলাম যে আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছেন। আর মুরগির বাচ্চাগুলোর সাইজও এখন মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। তো তারপরে আমি আমার পাওয়ার নিচে কিছু পটাশের স্প্রে করিলাই। তো পটাশের স্প্রে করার পরে আমি খামারের আর কি মুরগির সাইডে ঢুকে যাই। তো ঢুকার পরে পানির পাত্র যেগুলো আছে ওগুলো একটা একটা করে বার করিলাই। তো পানির পাত্রগুলা বার করার পরে ওগুলা লইয়া আমি ফুরকিত যাই। তো ফুরকিত গিয়া ওগুলা বালা করি সুন্দর করে পরিষ্কার করি। তো পরিষ্কার করার পরে আমরা ফাইবারও আনিলাই। তো ফাইবারও আনার পরে ওগুলার মধ্যে আমি আবার ফ্রেশ পানি ভরিলাই। তো ফ্রেশ পানি ভরিয়া মুরগির বাচ্চাগুলারে পানিগুলা দিলাই। তো তারা পানিগুলা খাই না আলহামদুলিল্লাহ। আর পানির পাত্রগুলা যখন দেই তখন দেখলাম যে এখানে খানির পাত্রগুলার সাইডে আর কি কিছু খানি ফালাইল। তারা যখন আর কি দৌড়াইন তখন খানির পাত্রর লগে বাড়ি খাইন। তো খানির পাত্রর লগে বাড়ি খাইলে কিছু খানি আর কি নিচে ফালাই দেন। তো যাই হোক এখানে একটা খানির পাত্র আর কি কিছু খালি আছিল। তো ওগুলার মধ্যে আমি আবার নতুন করে খানি দিলাই। তো খানি উনি দিয়ে আমি সকালকুর মতো খামার তনে বাড়িয়ে যাই গি। তো তারপরে আমি আবার দুপুরের টাইমে খামারের মধ্যে আই। তো দুপুরের টাইমে খামারের মধ্যে আইয়া দেখি যে আমরা এখানে যে আলাদা করছিলাম একটু জায়গা আর কি আমরা খানি যে জায়গাত রাখি ওই জায়গার মধ্যে যে ব্রুডার শিট দিছিলাম ওখান তারা উফরে উঠিয়া ফাল মারি ওখান ফালাই দিছেন। তো ওখান ফালানির পরে ওখানের উপরে সারা গুনাইয়া বই রয়েছেন। তো বইয়া ওখানের মধ্যে বিটিয়া এখানে একদম বড়াই লিছেন। তো যাই হোক তারপরে আমি ও ব্রুডার শিট ওখান আর কি তুলিলাই। তো ওখান তুলিয়া আবার সুন্দর করে জায়গার মধ্যে দিলাই। দেওয়ার পরে পানির পাত্র যেগুলো আছে ওগুলা একটা একটা করে তুলি। তো পানির পাত্রগুলা তোলার পরে ওগুলা ফুরকিত নিয়ে বালা করি সুন্দর করে পরিষ্কার করি। তো ওগুলা পরিষ্কার করার পরে ওগুলার মধ্যে আমি আবার ফ্রেশ পানি ভরিলাই। তো ফ্রেশ পানি ভরিয়া মুরগির বাচ্চাগুলারে পানি দিলাই। তো তারারে পানি দেওয়ার পরে তারা পানিগুলা খাই না আলহামদুলিল্লাহ। তো যাই হোক পানি উনি দেওয়ার পরে দেখলাম যে মুরগির বাচ্চাগুলার যে খানির পাত্র যেগুলো আছে এগুলো একদম খালি হয়ে গেছে। তারা ফুসিয়া খানিগুলা খাইলাইন। আর কেন আমরা বালতির মধ্যে যে খানি রাখি বালতিটাও একদম খালি। তো আমরা গতকালকে যখন খানি দেই মুরগির বাচ্চাগুলারে তখন আর কি বালতিটা একদম খালি হয়ে যায়, তুরা খানি রয়ে। তো এগুলো আমরা সকালে দেই, দেওয়ার পরে বালতি একদম খালি করিলাই। তো তারপরে আমি বালতির মধ্যে প্রথমে খানি কিছু ভরিলাই। তো বালতির মধ্যে ভরার পরে বাটি যেগুলা খালি আছিল ওগুলা জারিয়া ওগুলার মধ্যে আমি আবার খানি দিলাই। তো খানি উনি দিয়ে আমরা দুপুরের মতো খামার তনে বাড়িয়ে দেয়। তারপরে আমি আবার বিকালে খামারের মধ্যে আই। তো বিকালে খামারের মধ্যে আইয়া দেখলাম যে খানির পাত্রগুলোর মধ্যে খানি আছে আর পানির পাত্রগুলোর মধ্যেও পানি আছিল। তো আমরা এখানে আর পানি উনি চেঞ্জ করি না। তো যাই হোক তারপরে আমরা এখান তো ছোট ছোট চাইয়া কয়েকটা মুরগের বাচ্চা আর কি ধরিলাই। তো মুরগুলা ধরার পরে এগুলা আমরা আর কি গরো খাইবার লাগি ওগুলা গরো নেই গি। তো এগুলা সাইজে একটু ছোট আসলা। তো ওগুলা আমরা বাঁচিয়া আর কি তুলিলাই। তো তোলার পরে ওগুলা গরো নেই গি। তো যাই হোক তারপরে আমরা আজকে আর কি সারা দিনের মধ্যে আজকের দিনও আমরা প্রায় 5টা মুরগের বাচ্চা আর কি সেল দিছি। আর আমরা যে মুরগের বাচ্চা যেগুলো আমরা ধরিয়া নিছি গরর লাগি এগুলার দাম আব্বাই দিলাই বা। তো যাই হোক আমরা যে বাকি যে 5টা সেল করছিলাম এগুলো মাশাআল্লাহ বড় বড় আসলাম মোটামুটি। তো আমরা 5টা আর কি আজকে সেল করছি। তো যাই হোক আজকে টোটাল আমরা সেল করলাম আমরা ওগুন লাগাইয়া আর আমরা বাইরে যখন সেল করছি ওগুন লাগাইয়া আমরা প্রায় 13টা মুরগের বাচ্চা সেল করছি আলহামদুলিল্লাহ। আর আপনারা যারা মুরগের বাচ্চা দরকার হইব আপনারা আমরা এখান থেকে মুরগ নিতে পারবা। আর আমরা মুরগিগুলো হইল কি অরিজিনাল টাইগার মুরগ। আপনারা যদি দরকার হয় আপনারা এখান থেকে নিতে পারবা। মুরগগুলা এখন পালন উপযোগী, আপনারা ফালতাও পারবা নিয়া অথবা আপনারা খাইতেও পারবা। আপনারা যদি যেরকম দরকার হয় আপনারা আমরা এখান থেকে নিতে পারবা। আর আমরা লোকেশন হইল কি সিলেট জেলার বিয়ানীবাজার থানার বালিঙ্গা গ্রাম। আমরা আশেপাশে যারা আছেন আপনারা আমরা এখান থেকে মুরগ নিতে পারবা। আর আমরা মোবাইল নাম্বার হইল কি 0134510592 আমরা মোবাইল নাম্বার। আপনারা আমরা মোবাইল নাম্বারে কল দিলে ইনশাআল্লাহ আমরা পাইবা। আর যদি আপনারা মুরগ লাগে তো আপনারা আমরা ও নাম্বারও কল দিয়া যোগাযোগ করিয়া তারপরে আইবা। আইলে আপনারা মুরগ পাইবা ইনশাআল্লাহ। কারণ আমরা 2-1 দিনের মধ্যে মুরগ সবগুলা সেল দিলাইমু। তো আপনারা বাদে আমরা খামারও আইলে আমরা এখানে আর মুরগ ফাইতা নাই, আমরা সবগুলা সেল দিলাইমু। তো যাই হোক আপনারা যখন খামারের মধ্যে আইবা তখন আমরা এটা কল দিয়ে আইবা অবশ্যই। তো যাই হোক আজকের ভিডিও আমরা অতটুকু। আপনারা সবাই আমরা লাগি দোয়া করবা, আমরা খামারও লাগি দোয়া করবা। আল্লাহ তাআলা যেন আমরা খামারও বারাকা দান করেন, আমরা মুরগের বাচ্চাগুলারে সুস্থ রাখেন। আপনারা সবাই আমরা লাগি দোয়া করবা, আমরা খামারও লাগি দোয়া করবা। আর আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।